যে দলের সুপ্রিমো একজন মহিলা সেই দলের কর্মীর কতটা অশিক্ষিত হলে সেই দলের কর্মী হচ্ছে মা বোনেদেরকে এইভাবে নস্যাৎ করতে পারে রাস্তায়। কুণাল ঘোষ কি ওটা তো একটা চোর। সারদা কাণ্ডে 3 বছর জেল খাটলেন, পুলিশ ভ্যানের ফুটবোর্ডে দাঁড়িয়ে বললেন আমাকে সরকারের সাথে বসিয়ে দাও, কোন নেতা কোন মন্ত্রী সারদা নরদার স্টেক আছে বলে দেবে। তার মুখ বন্ধ করতে মমতা ব্যানার্জি হচ্ছে তাকে তৃণমূলের স্পোকপারসন করে দিলেন। আমার মনে হচ্ছে যে এই যে সরকার, এ তো গণতান্ত্রিক সরকার নয়। ওই যখন 9 তারিখ গাড়িটা বেরিয়ে যাচ্ছিল, সন্দীপ ঘোষ গাড়িটা বার করে দেওয়ার পক্ষে ছিল এবং প্রমাণ লোপাট করার পক্ষে ছিল, প্রমাণ লোপাট করার বিরুদ্ধে ছিল না। কলকাতা পুলিশ বলেছে টালা থানার ওসি নাকি সেরকম কিছু করতে, যা করার জন্য ভালোর জন্য করতেছে। কিসের ভালো? যদি ভালোর জন্যই করতে যেত তাহলে 14 তারিখ রাত্রিবেলা যখন হুলিগানগুলো ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুরগুলো তাহলে আটকাতে পারলো না, কারণ পুলিশ তো ভেতরেই ছিল। আমরা দেখতে পেলাম কলতান দাশগুপ্তকে যেভাবে টালিগঞ্জ থেকে তোলা হলো একেবারে হলিউড স্টাইল। এই যে এত তৎপরতা সন্দীপ ঘোষের সময় নয় কেন, কেন এত দেরি? কারণ সন্দীপ ঘোষ তো আর বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত না, এবং সন্দীপ ঘোষ ওই যখন 9 তারিখ গাড়িটা বেরিয়ে যাচ্ছিল, সন্দীপ ঘোষ গাড়িটা বার করে দেওয়ার পক্ষে ছিল এবং প্রমাণ লোপাট করার পক্ষে ছিল, প্রমাণ লোপাট করার বিরুদ্ধে ছিল না। কলতান দাশগুপ্তকে হলিউড স্টাইলে না টলিউড স্টাইলে না বলিউড স্টাইলে অ্যারেস্ট করেছে আমি জানি না। নক্কারজনক প্রশাসন তার নিজের পিঠ বাঁচাতে কলতান দাশগুপ্তকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করেছে, এইটুকু আমরা জানি। সুকান্ত মজুমদার একটা কথা বলছেন যে বামপন্থীরা নাকি আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে। তার মানে কি কোনোভাবে বিজেপি ভয় পেয়ে গেছে যে জায়গাটা ওরা দখল করতে চাইছিল সেই জায়গাটা বামপন্থীরা দখল করে রয়েছে, মানুষের বিশ্বাস দখল করে নিয়েছে? আসলে বামপন্থীরা তো মানুষের বিশ্বাস সেই দিনই দখল করেছিল, এই মুভমেন্টের প্রথম দিন। মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, দেবাঞ্জনরা গিয়ে যখন গাড়িটা আটকে ছিল সেই সময় তো প্রথম আলোড়ন সৃষ্টি হয়, না হলে তো ওই গাড়ি বার করে দিয়ে বডি পুড়িয়ে দিত। এই শেষ 13 বছরে যতগুলো ঘটনা ধামাচাপা পড়ে গেছিল, তিলোত্তমার ঘটনাও ধামাচাপা পড়ে যেত। আমাদের তো স্পষ্ট কথা ছিল বাড়ির লোকের সাথে 2 মিনিট দেখা করব, তাহলে কেন আমাদের গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হলো? কেন চালিয়ে দেওয়া হলো? তার মানে কিছু লোপাট করার জন্য? আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, গাড়িটা যখন বেরোচ্ছিল, আমরা যখন গাড়িটা আটকে ছিলাম, পোস্টমর্টম হওয়ার পর গলা অবধি ঢাকা ছিল, যেমন থাকে বডি। আত্মহত্যা করেছে বলেছে, এফআইআর তো লজেছে রাত্রির 11টার সময়, বাবা মাকে তো জানিয়েছিল আত্মহত্যা করেছে। গোটা মুখটা মেয়েটার না ঠোঁট থেতলে গেছে, কালশিটের দাগ, ক্ষতবিক্ষত মুখটা, ওটা তো লোপাট করার জন্য করেছিল। সন্দীপ ঘোষরা তো এদেরকে মদত দিয়েছিল, তাই জন্য সন্দীপ ঘোষদের এত দর মমতা ব্যানার্জির কাছে। যেই কারণে টালা থানার ওসি ধরা পড়ার পরে মমতা ব্যানার্জি কালীঘাটে ডেকে, যদিও কালীঘাটে ডেকে প্রশাসনিক মিটিং করার কথা না, কারণ উনি তো প্রশাসন রাজনৈতিক দল সবটাই গুলিয়ে পুরো জগা খিচুড়ি তাকে বাঁচাতে চাইছেন। আমরা যখন মিছিল করছি, কলকাতা পুলিশের একটা টিম হচ্ছে টালা থানার ওসির বাড়িতে গেছে। কলকাতা পুলিশ বলেছে টালা থানার ওসি নাকি সেরকম কিছু করতে, যা করার জন্য ভালোর জন্য করতেছে। কিসের ভালো? যদি ভালোর জন্যই করতে যেত তাহলে 14 তারিখ রাত্রিবেলা যখন হুলিগানগুলো ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুরগুলো তাহলে আটকাতে পারলো না, কারণ পুলিশ তো ভেতরেই ছিল। 20 মিনিট চুপচাপ ভাঙচুরটা করতে দিল, তারপরে ওই ভেতর থেকে বেরিয়ে টিয়ার সেল, কাঁদানে গ্যাস হচ্ছে গিয়ে লাঠিচার্জ করলো। তাহলে আগে করেনি কেন? আগের দিন সেমিনার হলের পাশের হল ভাঙতে চেয়েছিল প্রশাসনিক অর্ডারে, হসপিটাল অথরিটির অর্ডারে, সরকারিভাবে যখন হলো না গুন্ডা দিয়ে হচ্ছে গিয়ে ভাঙাতে চাইলো। আমরা সেদিনও আটকেছিলাম, পরের দিন আমাদের ওপর আক্রমণ নেমেছে, ফলস কেস এসেছে, তারপরেও আমরা আজকে রাস্তায় আছি। আর বিজেপি তৃণমূলের যে নেক্সাস, সেটা আবার নতুন করে প্রমাণ হচ্ছে। আমরা মনুবাদী কনসেপ্টের বিরুদ্ধে কথা বলি, পিতৃতন্ত্রের বিরুদ্ধে কথা বলি। বিজেপির মণিপুরের ঘটনা, আবার বারংবার ভারতবর্ষের বহু জায়গায় ধর্ষণের কথা উঠে এসেছে। পানিহাটিতে বিজেপির নেতারা হচ্ছে গিয়ে মোলেস্ট করেছে একজন নার্সকে, তার কোনো কমিশন বসেছে? আসলে তৃণমূল বিজেপির নেক্সাস আরও প্রমাণ করে দিচ্ছে। আজকে দেবাংশু ভট্টাচার্যরা মৌসুমী দিকে যে কমেন্ট করেছে, এতদিন যে স্বস্তিকা মুখোপাধ্যায়রা রাস্তায় নেমেছেন প্রতিবাদ করে, তাদের উপর কি কুরুচিকর মন্তব্য। আমরা কি শুধু ধর্ষণের বিরুদ্ধে লড়ছি? আমরা কি শুধু মলেস্টেশনের বিরুদ্ধে লড়ছি? শুধু তাই না, আমরা রেপ কালচারের বিরুদ্ধে লড়ছি, থ্রেট কালচারের বিরুদ্ধে লড়ছি। মহিলাদের রাস্তাঘাটে যেখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত এই সমস্যা, এই থ্রেট, তাদেরকে শেম করা হচ্ছে, কোথাও বডি শেমিং, কোথাও হচ্ছে গিয়ে ভিকটিম শেমিং যেভাবে করা হচ্ছে, এক ধরনের তো তাকে তো প্র্যাকটিক্যালি হ্যারাস করছে। আমরা তো এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে লড়াই করছি, রেপ কালচারের বিরুদ্ধে। এবং এই পুরুষতান্ত্রিক মানসিকতা, যে দলের সুপ্রিমো একজন মহিলা সেই দলের কর্মীর কতটা অশিক্ষিত হলে সেই দলের কর্মী হচ্ছে মা বোনেদেরকে এইভাবে নস্যাৎ করতে পারে রাস্তায়। এদের যতদিন না কারোদের পেছনে ঢোকানো হবে, আমরা মেয়েরা, মায়েরা, বোনেরা রাস্তাঘাটে সুস্থভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো না। এদেরকে গাড়োতে ঢোকানোর জন্য আমাদের এই লড়াই চলবে। কুণাল ঘোষ এই যে একটা অডিও রেকর্ড ভাইরাল করলেন, বারবার একটা কথা হচ্ছে অনুমানের ভিত্তিতে এইভাবে তুলে নেওয়া যায়, এইভাবে গ্রেফতার করা যায়, যেখানে এত প্রমাণ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষের এত দেরিতে গ্রেফতার হলো। এত প্রমাণ
থাকা সত্ত্বেও বারবার তারা থানার ওসির কথা বলছে অনুমান, সেই অনুমানের ভিত্তিতে গলদান দাশগুপ্তকে গ্রেফতার করেছে। কোত্থেকে পাচ্ছেন এই সমস্ত রেকর্ড? কুণাল ঘোষ কি, ওটা তো একটা চোর। সারদা কাণ্ডে 3 বছর জেল খাটলেন, পুলিশ ভ্যানের ফুটবোর্ডে দাঁড়িয়ে বললেন আমাকে সরকারের সাথে বসিয়ে দাও, কোন নেতা কোন মন্ত্রী সারদা নরদার স্টেক আছে বলে দেবে। তার মুখ বন্ধ করতে মমতা ব্যানার্জি হচ্ছে তাকে তৃণমূলের স্পোক পার্সন করে দিলেন। এই চোরটার কথা কে শোনে? তৃণমূলই শোনে। বিনীত গোয়েল এখন অবধি কোনো কাজ তাহলে করে দিন, বিনীত গোয়েলকে বসিয়ে দিয়ে কুণাল ঘোষকে বসিয়ে দিন। অনুমানের ভিত্তিতে ফরেন্সিক টেস্ট হয়েছে, ওই রেকর্ডিংয়ের ফরেন্সিক টেস্ট হয়েছে, অনুমানের ভিত্তিতে তুলে নিলেন। আমি যদি কালকে বলি কুণাল ঘোষের এটা গলা, অনুমানের ভিত্তিতে কুণাল ঘোষকে তুলবেন তো? আসলে গলদান দাশগুপ্তরা ওই দিন গাড়িটা আটকে ছিল বলে গলদান দাশগুপ্তরা ষড়যন্ত্রের শিকার হয়েছিল। ষড়যন্ত্রের জাল ভেঙে কুণাল ঘোষদের নস্যাৎ করে কুণালদের আবার জেলে পাঠিয়ে গলদান দাশগুপ্তরা জেল থেকে বেরিয়ে আসবে। আমাদের লড়াই মানুষের লড়াই, মানুষকে সাথে নিয়ে আমরাই জিতব। প্রথমত এখানে এমন একটা ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে যে ঘটনাটা ঘটেইনি, সুতরাং তার ভিত্তিতে কেউ একটা নাটকের সংলাপও বলতে পারে, কেউ একটা নাটক প্র্যাকটিস করছে যার ভিত্তিতে, এটা কোনোভাবেই তার যে এরকম একটা তার ভিত্তিতে তোলা যেতে পারে এটা আমি জানি না। এই সময় বিভিন্ন ধরনের নাটক চতুর্দিকে দেখবেন যে লোকজন নাটক মঞ্চস্থ করছে, তার একটা সংলাপ নয়, কে বলল? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটাকে একটা বলা হচ্ছে টেলিফোনে কথোপকথন। প্রথমত ভীষণ অসংলগ্ন, আমি একদমই এই যে পুরো কথোপকথনের মানে একদমই বুঝতে পারিনি। তৃতীয়ত এখানে কোথায় প্রমাণ হলো যে এই এটা টেলিফোনেই কথোপকথন এবং এটা কোনোভাবে ম্যানুফ্যাকচার্ড নয়। তৃতীয়ত যেটা, এই যে কথোপকথনের যে 2 ব্যক্তি, সেটা অন্য কারুর ভয়েস টেস্ট না করে কি করে মিলে গেল? মানে কি করে তারা আন্দাজ করলেন, অনুমান করলেন যে এটা কলতান কিংবা আর একজন যে ব্যক্তি সঞ্জীব বোধহয় নাম, এই দুজনের যে কথোপকথন, এটা কি করে অনুমান করলেন? তার মানে কি ওনারা আসলে পুরো বিষয়টার মধ্যে কাউকে, মানে বিশেষ করে কলতানকে এই বিষয়টার মধ্যে তাকে মানে ফাঁসাতে চাইছেন? তাছাড়া আমার আর কিছু মনে আসছে না। অ্যাকচুয়ালি কলতানের নামটা করে দিয়ে, এবং সবচেয়ে বড় কথা, এটা প্রথম গেল পুলিশের কাছে নয়, প্রথম গেল হচ্ছে কুণাল ঘোষের কাছে। সুতরাং আমরা নিশ্চিতভাবে, দেখুন আসলে বামপন্থীরা তো বহুদিন লড়াই করছে। আমরা ওই 72 থেকে 77 সাল পর্যন্ত বহু বামপন্থীর বিরুদ্ধে এইরকম ধরনের মামলা তৈরি করা হয়েছে, আমরা সেটা দেখেছি। 2011 সালের আগেও এইরকম আমরা শহীদ দত্তকে কিভাবে হ্যারাস করা হয়েছে আমরা জানি, ফুল্লরা মণ্ডলকে কিভাবে জেলে রাখা হয়েছে এটাও আমরা জানি। তারা দীর্ঘদিন জেল খেটেছেন, এরকম ভাবে তারা পরবর্তীকালে সম্মান নিয়ে বেরিয়ে চলে এসেছেন, কেউ প্রমাণ করতে পারেনি। এখানে দুর্ভাগ্য হচ্ছে এই আন্দোলনের যে মুখ, তাকে ধরা হয়েছে, তার মানে আন্দোলনে একটা বড় রকমের আঘাত করতে চাইছে এরা। এটা ওরা জানে না যে একজন কলতানকে বন্দি করলে হাজার হাজার কলতান জন্মায়, সেটাই ঘটবে।